বসবাসযোগ্য শহর হিসেবে বিশ্বের 173টি শহরের মধ্যে ঢাকার অবস্থান 168। এক বছর আগে ঢাকার অবস্থান ছিল 166। এক বছরে 2 ধাপ অবনতি হয়েছে এই শহরের। তালিকায় বিশ্বের মাত্র 5টি শহরের অবস্থা ঢাকার চেয়ে খারাপ। ইকোনমিস্টের প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে ঢাকার এই অবস্থানের কথা জানা যায়। জরিপে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে তালিকা তৈরি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঢাকাকে বসবাসের আদর্শ শহর করার আর কোনো উপায় নেই, তবে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব। সেটা করতে হলে পরিকল্পনা মাফিক নগর উন্নয়ন করা দরকার সুশাসন। ঢাকা এখন জনসংখ্যার আধিক্যে ঢুকছে। সবশেষ জনশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা 16,98,28,911 জন। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে 4,56,43,995 জন, যা মোট জনসংখ্যার 26.88%। আর ঢাকা শহরে জনসংখ্যার 2 কোটি বেশি। প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন 4 লাখের বেশি মানুষ। বসবাসযোগ্য 173টি শহরের মধ্যে ঢাকার চেয়েও পিছিয়ে রয়েছে 5টি শহর। এগুলো হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কো, লিবিয়ার রাজধানী ত্রিপোলি, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, নাইজেরিয়ার লাগোস ও পাকিস্তানের করাচি। তালিকায় 2021 সাল থেকে অব্যাহত ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় বিধ্বস্ত ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ বাংলাদেশের ঢাকার তুলনায় 3 ধাপ উপরে আছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটির এই রাজধানী বাসযোগ্য শহরের তালিকায় এই বছর 165তম অবস্থানে রয়েছে। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে মোট 100 পয়েন্ট রয়েছে। এর মধ্যে যে শহর যত বেশি পায় তালিকায় সেটির অবস্থান তত উপরে থাকে। সূচকে ঢাকার অবনতির প্রধান কারণ নাগরিকদের শিক্ষা, পরিবেশ ও গুণগত মানের পতন। ঢাকা স্থিতিশীলতায় 50, স্বাস্থ্যসেবায় 41.7, সংস্কৃতি ও পরিবেশ 40.5, শিক্ষায় 66.7 এবং অবকাঠামোতে 26.8 পয়েন্টে পিছিয়ে আছে ঢাকা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার গৃহায়ন ও নগর পরিকল্পনার জন্য দায়িত্বপ্রাপ্ত। এই পরিস্থিতিতে কি করছে তারা? রাজুকের প্রধান বলেন, ঢাকা শহরকে বিকেন্দ্রায়ন করতেই হবে। এর জন্য কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ধাপে ধাপে এগুলো শেষ হতে 2030 সাল পর্যন্ত সময় লাগবে। শিক্ষার জন্য রাজুকের উদ্যোগে উত্তরায় রাজুক উত্তরা মডেল স্কুল ও কলেজ করা হয়েছে। আরো 3টি স্কুল করা হচ্ছে। শহরে 4টি নতুন পার্ক করা হবে। সরকারি খাস জমিতে আরো 55টি পাবলিক পার্ক ও পুকুর খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় রাজুক। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স মনে করে, ঢাকায় সেবা দেওয়ার সঙ্গে জড়িত সংস্থাগুলোর নজরদারি ও জবাবদিহিতা দুর্বল। ব্যয়বহুল উন্নয়ন প্রকল্প করা হলেও বাসযোগ্যতায় ঢাকা পিছিয়ে থাকছে। বিশেষ করে গত 1 দশকে অবকাঠামো সূচকে বাংলাদেশ এক জায়গায় আটকে আছে। আগামী সময়ে বাসযোগ্যতার সূচকে ঢাকার অগ্রগতির সম্ভাবনা কম।